হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই টেক নিউজ চ্যানেলে। আজ আমরা আমাদের বছরের শেষ ইন্টারেস্টিং টেক খবরগুলো একটু অন্যভাবে শুরু করব। প্রথমে শুরু করি চায়না দিয়ে। বন্ধুরা, চায়নার গেমিং বাজারে নামলো বিশাল এক ধস, কেননা চীন অ্যাপ স্টোর থেকে ইতিমধ্যেই প্রায় ৩৯,০০০ গেম সরিয়ে নিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, যা সিঙ্গেল ডে এরপর সর্বোচ্চ। সব গেম প্রকাশকরা যাতে চীন সরকার থেকে লাইসেন্স নেন, সেই কারণেই এই বছরের শেষ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল অ্যাপল। বার্তা সংস্থা রাইটার্সের তথ্য মতে, লাইসেন্স বিহীন গেমের পোস্টে চীনা কর্তৃপক্ষের চাপের মুখে বৃহস্পতিবার এই পদক্ষেপ নিতে বাধ্য হন আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এবার আসি গুগলকে নিয়ে। 2019 সাল থেকে গুগল তাদের ক্লাউড প্রিন্ট সেবা বন্ধ করে দেওয়ার কথা বলে। এবার গুগল এই ক্লাউড প্রিন্ট সেবাটি বন্ধ করে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, যার ফলে বন্ধ হয়ে যাবে গুগল ক্লাউড প্রিন্ট। মূলত এই সেবাটির মাধ্যমে কম চালিত ডিভাইস ব্যবহারকারীরাই সহজে নিজেদের নথিপত্র প্রিন্ট করতে পারতেন। বছরের শেষ দিনে প্রথমবারের মতো ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের বাজার মূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় 29,000 মার্কিন ডলার। বিনিয়োগকারীদের চাহিদার কারণে 2020 সালে বিটকয়েনের দাম বেড়ে দাঁড়িয়েছে এর প্রায় 4 গুণ। 16 ডিসেম্বর বিটকয়েনের মূল্য 20,000 মার্কিন ডলার পেরোনোর পর 31 ডিসেম্বর পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1.5 গুণ। বিটকয়েনের দাম দ্রুত বৃদ্ধির সম্ভাবনা এবং এটি মূলধারার লেনদেনের ব্যবস্থাতেও প্রবেশ করতে পারে এমন সম্ভাবনা থেকে এর চাহিদা বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার খবর শুরু করি মাইক্রোব্লগিং সাইট টুইটার নিয়ে। টুইটারের নামে মানহানির মামলা ঠুকেছেন এক কম্পিউটার দোকানের মালিক। ক্ষতিপূরণ হিসেবে এই মাইক্রোব্লগিং সাইটটির কাছে প্রায় $50 কোটি ক্ষতিপূরণ চাইছেন তিনি। জন পল ম্যাক আইজারের নামের ওই ব্যক্তির দাবি, বিশ্বের সামনে তাকে হ্যাকার হিসেবে পরিচিত করে দিয়েছে টুইটার। এর জন্য তাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। মূলত এই ঘটনা শুরু অক্টোবরে। ওই সময় এখনকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার সম্পর্কে এক প্রবন্ধ প্রকাশ করেছিল নিউ ইয়র্ক পোস্ট। সেখানে বলা হয়, ডেলওয়্যার ভিত্তিক দ্য ম্যাক শপকে দিয়ে অর্থের বিনিময়ে ল্যাপটপ থেকে ডেটা পুনরুদ্ধার করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমের পোস্ট প্রকাশিত প্রবন্ধটি রিচ টুইটার কমিয়ে দেয়। টুইটার সেই সময় বলেছিল, হ্যাক সামগ্রী ছড়াতে দেয় না তারা। জন পল ম্যাক আইজারের দাবি, টুইটার তাকে গোটা বিশ্বের সামনে হ্যাকার হিসেবে তুলে ধরেছে। এজন্য তার ক্ষতি হয়েছে, আর এই কারণে তিনি টুইটারের কাছে আর্থিক ক্ষতিপূরণ বাদেও বক্তব্য প্রত্যাহারের দাবি করেছেন। এবার শুরু করি আমাদের টিকটক নিয়ে। যুক্তরাষ্ট্রের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রত্যাশা করেছেন প্রায় 12 বছর বয়সী এক কিশোরী। প্রতিষ্ঠান বেআইনিভাবে শিশুদের ডেটা ব্যবহার করছে বলে অভিযোগ তার। টেক দুনিয়ায় প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন।